নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 1990 সালে সারা রাজ্য জুড়ে যখন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব সমাজ পথে নেমে আন্দোলনে সামিল হয়েছিলেন, তখন সেই সময় আন্দোলনে সংগঠিত হয়েছিল বর্ধমান শহরে। আর সেই আন্দোলনে অংশ নিয়ে বর্ধমান থানার সামনে তৎকালীন বাম আমলে পুলিশের গুলিতে নিহত হন কংগ্রেস কর্মী মানস ব্যানার্জি। তখনই তার এই মৃত্যুকে শহীদের মৃত্যু বলে অভিহিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ তৎকালীন কংগ্রেসের জেলা ও রাজ্য নেতৃত্ব। আর তারপর থেকেই প্রতি বছর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় 29 নম্বর ওয়ার্ডে। যেহেতু তিনি এই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন, তাই 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর মতো এবছরও মানস ব্যানার্জির স্মরণে এক সভার আয়োজন করা হয়। এই সভায় তার প্রতিকৃতিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তৃণমূল এসি ওবিসি সেলের সহসভাপতি উজ্জ্বল প্রামাণিক, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার MCIC সুশান্ত প্রামাণিক সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে সুশান্ত প্রামাণিক বলেন, 1990 সালে বর্ধমান থানার সামনে পুলিশের গুলিতে শহীদের মৃত্যুবরণ করেন মানস ব্যানার্জি। সাধারণ মানুষের সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে আন্দোলন করতে গিয়ে তিনি নিহত হন। তারপর থেকে প্রতি বছর তার স্মরণে সভার আয়োজন করা হয়। এবার দলীয় পতাকা উত্তোলন করে তা অর্ধনমিত করে রাখা হয় 29 নম্বর ওয়ার্ডের নারকেল বাগান মোড় এলাকার আয়োজিত এই স্মরণ সভায়। সুশান্ত প্রামাণিক বলেন, 1990 সালে সেদিন যে ঘটনা ঘটেছিল তা ছিল অত্যন্ত মর্মান্তিক। 1990 সালে 1 আগস্ট, 2 আগস্ট ও 3 আগস্ট সারা রাজ্যে 3 জন শহীদ হয়েছিলেন। তার মধ্যে মানস ব্যানার্জির মৃত্যু হয় 23 আগস্ট। তারপর থেকে প্রতি বছর আমরা তার স্মৃতিচারণা করি এই দিনে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আর তার পাশাপাশি আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকারে আবদ্ধ হই। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।